বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সুজি দিয়ে রসে ভরা এরকম টইটুম্বুর একটি স্বাদের সেরা মিষ্টির রেসিপি তৈরি করা যায় একদমই হাতের কাছে স্বল্প উপকরণ দিয়ে। ঠিক এই রেসিপিটি চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক। তো এরকম একটি রেসিপি কিন্তু আপনিও তৈরি করতে পারবেন যদি আমার রেসিপিটি অবশ্যই ফলো করে থাকেন। তো একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লেগে যাবে। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। যখন ঘিটা একটু গরম হয়ে গিয়েছে ঠিক ওই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা আমি 1 থেকে 2 মিনিট পর্যন্ত চুলার আঁচটা নরমালে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। যদি সুজিটা ঠিকমতো ভাজা হয় তবে মিষ্টি কিন্তু অনেক বেশি টেস্টি হবে। যখন এরকম সুজিটা ভাজা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি অ্যাড করে দেব লিকুইড দুধ। এই লিকুইড দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। তো আমি কিন্তু দুধটা দিয়েছি এবং অনবরত সুজিটা নেড়েই নিয়েছি। এরকম আমি নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঠিক যখন এরকম হবে আপনাকে বুঝতে হবে যে মিষ্টির ডোটা একদমই পারফেক্ট হয়েছে। তো এটা এখন আমি একটি প্লেটে তুলে নেব। দেখতে পাচ্ছেন যখন এরকম ডোটা উষ্ণ গরম অবস্থা আছে ঠিক ওই মুহূর্তে আমি এখানে 4 চামচ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব, একদম মিষ্টির জন্য পারফেক্ট। দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু একদমই স্পঞ্জ একটি ডো হয়েছে, যেটা অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম নয়। এখান থেকে আমি খানিকটা লেজি হাতের মধ্যে নিয়ে খুব সুন্দর করে বল শেপ দিয়ে নেব। মিষ্টি তৈরি করা কিন্তু খুবই সহজ যদি আপনি একদমই পারফেক্টভাবে সব উপকরণগুলো ব্যবহার করতে পারেন। যখন বল শেপ দেওয়া হয়ে গিয়েছে তখন হাতের মাঝে রেখে আমি একটু প্রেস করে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিষ্টি শেপটা কিন্তু দারুণ হয়েছে। আমি হাত দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে খুব সুন্দর একটি শেপ দিয়ে নিচ্ছি। দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, একটি মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেল। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি, তবে একই প্রসেসে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আশা করি আপনারা আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। আর যারা আমার চ্যানেলে অবশ্যই সদস্য হয়ে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো একই পদ্ধতিতে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। এগুলো ভাজার আগে আমি একটি শিরা তৈরি করে নেব। চলুন শিরাটা তৈরি করে নিই। প্রথমে এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 থেকে 1.5 কাপ পরিমাণে পানি। আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তো এই মিষ্টির শিরাটা যাতে খুব সুন্দর একটি সেন্ট আসে এজন্য এখানে আমি 2টো এলাচ দিয়েছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তবে লবণের পরিমাণটা খুবই অল্প নিতে হবে, যদি না চান তবে স্কিপ করতে পারেন। যখন এরকমই পানিতে বলক চলে এসেছে তখন কিন্তু আমি এলাচ দুটো উঠিয়ে নিয়েছি এবং চুলাটা অফ করে শিরাটা উঠিয়ে নিয়েছি। আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মিষ্টিগুলো একে একে দিয়ে দিয়েছি। মিষ্টিগুলোর উপরে আমি একটু তেল ছিটিয়ে দিয়েছি। এই মিষ্টিগুলো কিন্তু চুলার আঁচটা একদমই নরমালে রেখে ভেজে নিতে হবে। যখন মিষ্টিটা এরকম একটু ভাজা হয়ে গেছে আমি কিন্তু তখন উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ফুলে উঠেছে এবং খুব সুন্দর একটি কালারও চলে এসেছে। এই মিষ্টিটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। যখন দারুণ একটা কালার চলে আসবে ঠিক তখন আমি তুলে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা অনেক বেশি ফুলে উঠেছে। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপি। আপনারা চাইলে কিন্তু আমার পুরো চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। এরকম দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মিষ্টিগুলো যখন পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে
এই মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি একই পদ্ধতিতে কিন্তু দ্বিতীয় ব্যাচও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে। দ্বিতীয় ব্যাচ ভাজার জন্য কিন্তু ওই গরম তেলের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মিষ্টিগুলো উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। যখন এরকম দারুণ কালার আসবে আমি ঠিক আবারও তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নেব। এই মিষ্টিগুলো তুলে আমি সরাসরি এটাকে আমি শিরায় দিয়ে দেব। চলুন দেখা যাক বাকি প্রসেসটি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিষ্টিগুলো সরাসরি শিরায় দিয়ে দিচ্ছি। এখানে শিরাটা উষ্ণ গরম অবস্থায় আছে, ঠিক এই অবস্থায় কিন্তু আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলোকে আমি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেব। এরপর আপনাদেরকে ফিরে এসে দেখাবো মিষ্টিগুলো কীরকম হয়েছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। ভিউয়ার্স, আমি 10 মিনিটের পরেই আপনাদেরকে একটু ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু আমি উল্টে নিয়েছি যাতে মিষ্টি শিরাটা ঠিকমতো চুষে নিতে পারে। ফিরে আসবো 1.5 ঘন্টা পর। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠিক 1 ঘন্টা 30 মিনিট পর ফিরে এসেছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং কতটা স্পঞ্জি হয়েছে এই মিষ্টিটা। যখন তখন কিন্তু আপনি তৈরি করে খেতে পারবেন, যখনই আপনার মন চায় ঠিক তখনই। এটা কিন্তু তৈরি করা খুব বেশি উপকরণও দরকার নেই, খুব বেশি সময়েরও দরকার নেই। যদি আপনাদের মিষ্টি খেতে মনে চায় এরকম সহজ উপায়ে কিন্তু মিষ্টি তৈরি করে খেতে পারেন। তো আমি কিন্তু একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ আজকের রেসিপিটি অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। আমি একটু বাদাম কুচি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক বেশি লুকিং লাগছে। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে খাবে। তো আশা করি এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।